তোমার 1 মিনিট সময় শুরু এখন। বাদিকে ঝটকা, হ্যাঁ গুড, ভেরি গুড। মা এক জায়গায় সবকিছু জড়ো করো। এক ঝটকায়, হ্যাঁ হ্যাঁ আছে আছে, এক ঝটকায় তোলো, উঠলো না। নিচ অব্দি আসছে, ওপর অব্দি উঠছে না। চেষ্টা করো, পারবা পারবা পারবা, চলো। ওখানে আছে, তোলো তোলো তোলো, জোর, ডান দিকে চলে যাচ্ছে, বাদিকে, ইয়েস, ভেরি গুড। চলো আবার এক জায়গায় করো, টাকা এক জায়গায় করো। এক জায়গায় করো মা। চলো আবার এক জায়গায় করো, চলো, গুড। একটা গরুর দাম তো এখানেই উঠে গেছে মনে হচ্ছে, হ্যাঁ। 500 আছে 8খানা, 10 আছে 27টা, মানে 270, 8710। গরু না হলেও বাছুর তো হবে। নন্দিতা, তোমার আর তোমার মায়ের এই বড়ি তৈরির গল্প একটু শুনি। কতদিন ধরে করছো, কবে শুরু করলে, কেন শুরু করলে? মাধ্যমিক দিয়েছি, তারপরে আমার বাবা মারা যায়। বাবা মারা যেতে আমি আর আমার মা, বাড়িতে ছেলে কেউ নেই আর্নিংয়ের জন্য। তখন আমার পড়াশোনাটাও মানে চলছিল সেই সময়। এবার পড়াশোনার খরচ, বাড়ির খরচ, এগুলো মানে কিভাবে চলবে, তখন আমি টিউশনি পড়াতে শুরু করি কয়েকজন বাচ্চাকে। সেটা করে মোটামুটি চলছিল। মা রান্নার কাজ ধরেছিল লোকের বাড়িতে, কিন্তু মা রান্না করতে করতে অসুস্থ হয়ে যেত। মানে আগুনটা সহ্য করতে পারতো না, মায়ের শরীরটা খারাপ। তা সেই জন্য মাকে রান্নার কাজটা আমি ছাড়িয়ে দিই। মা বাড়িতে বসে আরও ডিপ্রেশন চলে যাচ্ছিল, বাবা মারা গিয়েছিল তো। তখন আমি ভাবি যে মাকে কিছু একটা যদি করে দেওয়া যায় নিজের জন্য, তো মা ভালো বড়ি দিতে পারতেন। এমনি বাড়িতে ঘরোয়া ভাবে? হ্যাঁ, ঘরোয়াভাবে আগে বড়ি দিতেন, তো সুন্দর বড়ি দিতে পারতেন। তো মাকে আমি বলি যে মা তুমি বড়ি দেওয়ার কাজটা শুরু করো, আমি তোমাকে হেল্প করে দেবো। তো সেটা শুনে মাও ভাবে যে আমাদের তো আর্নিং দরকার বাড়িতে, তো মা শুরু করে বড়ি দেওয়া। তো ওটা আমি আর আমার মা করে দুজন মিলে বড়িটা বানাই। তো বড়ির ডাল এনে ওটা বেটে তারপর আবার ফাটাতে হয় অনেকক্ষণ ধরে। তো ফাটিয়ে তারপর বড়িটা দিতে হয়। মুড়িগুলো শুকিয়ে গেলে তখন আমরা লোকের বাড়িতে আর দোকানে দিয়ে আসি, যে যেমন অর্ডার দেয়। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে মা বড়ি এত যে ফাটাতে ফাটাতে মায়ের না হাতের যন্ত্রণা এসে গেছে, এবং বছরের পর বছর চলছে। তো মানে বড়ি ফাটাতে মায়ের এখন খুবই কষ্ট হয়। ডাক্তারও দেখানো হয়েছে, কিন্তু মানে বয়স হয়ে গিয়েছে, ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে। তো সেই জন্য বেশি এখন আর করতে পারছি না, একটু মানে কমে গিয়েছে বড়ি দেওয়াটা। আমি রিসেন্টলি একটা জায়গাতে কাজ পেয়েছি, একটা ইলেকট্রনিক সার্ভিস সেন্টারে, সেখানে কাজ করছি। তো এইভাবে আমাদের মানে সংসার চলে, এই বড়িটাই মেনলি আমরা করার চেষ্টা করি। তারপর মায়ের পায়ে এখন হাড় বেড়েছে, বসতে কষ্ট